আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠাল রান্না করব। কাঁঠালটাকে কেটে ধুয়ে নিয়েছি, প্রেসারে সিদ্ধ করতে দিব। একটা আলু দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধ করে দিলাম। শিলপাটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা বেটে নেব। কাঁঠালটাকে একটু ভাপিয়ে নিলাম, জলটা ফেলে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। ভাপানো কাঁঠালটাকে ভেজে নিব। সামান্য একটু লবণ দিব, আগে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। মেথিগুলোকে উঠিয়ে ফেলে দেব। মেথিগুলো মুখে পড়লে তিতা লাগে। এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দুটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবার মশলাটাকে দিয়ে দেবো। রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরা, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ। প্রথমে লবণ দিয়েছিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। কাঁঠাল আর আলুটাকে ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসঙ্গে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে রান্না করে নিব 20 মিনিটের মতো। গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। 20 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে। এবার আমি গরম মশলা, কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখেন। এইভাবে একদিন কাঁঠাল রান্না করে দেখতে পারেন আমার মতো, ইনশাআল্লাহ ভালো লাগবে। কত সুন্দর হয়েছে দেখেন কাঁঠাল চিংড়ি।